আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ডের আমরা এইচএসসি ২০২৫ ফিনান্স ও ব্যাংকিং বীমা অর্থাৎ দ্বিতীয় পত্রের এমসিকিউ সলিউশন দেখব। এখানে সেট কোড তোমাদের গ নাম্বারটা রয়েছে। তো অন্যান্য সেট কোড যাদের রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নেবে। আচ্ছা, প্রথম যে প্রশ্ন রয়েছে ১ নাম্বারটা, এটা হচ্ছে গ নাম্বারটা হবে পরম অর্থাৎ সর্দিশ্বাস, এবং ২ নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে অর্থাৎ এডওয়ার্ড লয়েড। আচ্ছা, তিনটি আনসার হবে, ঠিক আছে, মানে গ নাম্বারটা। ৪ নাম্বারটা হবে গ নাম্বার, আজীবন হবে। ৫ নাম্বারটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা, ঠিক আছে, মানে শেষেরটা। ৬ প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে অর্থাৎ সমর্পণ মূল্য হবে। এরপর দেখো ৭ নাম্বারটা উত্তর হবে তোমাদের অর্থাৎ এখানে উত্তরটা হবে তোমাদের ক নাম্বারটা। আচ্ছা, ৮-এর হচ্ছে গ নাম্বার ১৯৭১, ৯-এর হচ্ছে তোমাদের এখানে শেষেরটা ১ জানুয়ারি ২০১০, এবং ১০ নাম্বার হচ্ছে ক নাম্বারটা, এবং ১১ নাম্বার হচ্ছে খ নাম্বার। ১২-র হচ্ছে ক নাম্বারটা হবে, ১৩-র হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে। আচ্ছা, তারপর দেখো ১৪ নাম্বার, এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা, এবং ১৫ নাম্বার হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে। ১৬-র হচ্ছে খ নাম্বার, ঠিক আছে। আর ১৭ হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা, এবং ১৮ নাম্বারটা কী হবে? ১৮ নাম্বার হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার, বিনিয়োগ কমে। আচ্ছা, ১৯ নাম্বার হচ্ছে গ নাম্বার সঞ্চয়, এবং ২০ নাম্বার হচ্ছে ক নাম্বারটা চলতি, ২১ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার, এবং তারপর হচ্ছে তোমাদের এখানে ২২ নাম্বার ক নাম্বার ২। ২৩-এর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা, ২৪-এর হচ্ছে ক নাম্বার হবে, ঠিক আছে, এমআইসি আর এর পুনরূপ, এবং ২৫ নাম্বারের লাস্টেরটা, এবং ২৬-এর হচ্ছে খ, ২৭-এর গ নাম্বার, ২৮-এর হচ্ছে গ নাম্বারটা, এবং ২৯-এর হচ্ছে ক, ৩০-এর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা। তো এই ছিল ঢাকা বোর্ডের তোমাদের ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্রের এমসিকিউ সলিউশন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।